আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সকালবেলার নাস্তা শেষ করলাম। অনেক কাপড় ভিজাইছিলাম, ওই কাপড়গুলোও ধুয়ে নিলাম। আর সাথে এদিক দিয়া ফ্রিজ থেকে মাছও নামাই নিলাম। আজকে কিন্তু এদিক দিয়া দুই ধরনের মাছ নামাই নিছি। একটা হইছে ছোট ছোট গুলায়া মাছ আর কি, আর আরেকটা হইছে কাইক্কা মাছ। তার সাথে তাইবামনি সকাল থেকে অনেক জ্বালাতন করতেছে। এদিক দিয়ে আইসা কি শুরু করলো, আইসা পড়লাম বারান্দাতে। নাস্তা শেষ কইরাই ওই যে কাপড় ভিজাইছিলাম, কাপড় কাইচা এইখানে বালতির মধ্যে রাখছি। ভাবছিলাম যে বারান্দাতে নাইরা দিমু, কিন্তু পরে ভাবলাম যে না, যদি ছাদে দিয়াই তাইলে জলদি জলদি শুকাই যাইব। এই কারণে মাছ ভিজাই নিছি। আর এদিক দিয়া এই যে কাপড় গুলারে নিয়ে এখন দৌড়াইয়া ছাদে যাবো, ছাদে নাড়ার লাগি। তো চলেন এবার ছাদে যাওয়া যাক। তো এই দিক দিয়ে কিন্তু আমি ছাদে আইসাও পড়লাম, আর সাথে কইরা ইয়ামিন মিয়ারে নিয়ে আইলাম। ওনারে বসাই দিলাম। বসাইয়া বলতেছি যে তুমি ভিডিওটা একটু অন রাখো, আমি এই দিক দিয়া কাপড়গুলারে নাইরা দিই। ওনারে ভিডিও করার লাগি ধরাই দিলাম। তো উনি ক্যামেরারে কিরকম কইরা নাড়াইছে। তো আমি দিক দিয়ে কিন্তু সব কাপড় নাইরাও দিলাম, আর একটু ভিডিও ক্লিপ কইরা নিলাম। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো চলেন এবার রুমে যাওয়া যাক। ফাইনালি কিন্তু রুমে আইসাও পড়লাম, আর আইসাই রান্না বসাই দিলাম। আগেই কিন্তু আমি আইসা এই যে হলুদ লবণ দিয়া মাছগুলারে মাইখা নিছিলাম, ওইটার ভিডিও করা হয় না। আর এই কাইখা মাছগুলা না সমুদ্রের, তো মাছগুলা খেতে ভালোই লাগছিল। আগেও আনছিলাম, পরবর্তীতে আবারও আনলাম, কিন্তু আমার কড়াইটাতে না আজকে কি লেগে জানি মাছগুলা লাগিয়া গেছে। তো যাই হোক, মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়া পেঁয়াজ কুচিও দিয়া দিলাম। তো একটা কথা মনে করাই দেই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কইরা যাবেন, আর সুন্দর একটা কমেন্ট কইরা যাবেন। কারণ আপনাদের একটা লাইক আর সুন্দর একটি কমেন্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে সুন্দর কমেন্টটা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আমার ভিডিও অন্যান্য আপুদের মতন এত একটা ভালো হয় না, তারপরও আমি চেষ্টা করি যে এরকম ভালো করার যাই ওই রকম একটু ভালো করতে চেষ্টা করি আর কি। এই দিক দিয়ে কিন্তু আমি মাছগুলারেও দিয়া দিলাম, আর সাথে 2টা টমেটো দিয়া দিছিলাম। এখন এইগুলার একটু কষাই নিছি আর কি। তারপর এই যে অল্প পরিমাণ ঝোলও দিয়া দিলাম। সুন্দর করে সবগুলারে নাইরা নিতেছি। আর এদিক দিয়ে কিন্তু এখন আবারও ঢাকনাটা ঢাইকা দিব। এইভাবে মনে করেন মাছের তরকারিটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর আজকে ঘরে কাঁচামরিচ ছিল না, তো যেই কারণে আমি কাঁচামরিচ দিতে পারছি না। তো ধনিয়ার পাতা ছিল, ধনিয়ার পাতাই দিয়ে দিলাম। তো মাছের তরকারিটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এত বড় কড়াইয়ের মধ্যে রাখবো না, যেই কারণে এই যে ছোট একটা বাটিতে ঢাইলা নিলাম। কিরকম হয়েছে তরকারিটা অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আর এদিক দিয়ে কিন্তু আমি মুখী সকালবেলা নাস্তা শেষ করে সিদ্ধ করে নিছিলাম, আর ওইটা কিন্তু আপনাদের সাথে বলাও হয়েছে না বা ভিডিও করাও হয়েছে না। সকালবেলা যখন সিদ্ধ করছিলাম তখন ঢাইকা রাখছিলাম না আর কি। তো আইসা দেখি মুখিগুলা এত পরিমাণ শক্ত হয়ে গেছে, যেই কারণে আবারও অল্প একটু পানি দিয়া তারপর এইগুলার একটু সামান্য একটু সিদ্ধ করে নিছিলাম। তো সিদ্ধ করার পর আবার দেখলাম নরম হয়ে গেছে। পরে এই যে চুলাইয়া নিলাম, আর অল্প একটু পানি দিয়ে এইগুলারে ভাঙ্গাও নিছি। তো একটা পাতিলা বসাই দিলাম। তো এদিক দিয়ে পেঁয়াজ কুচিও দিয়া দিলাম, তেলও দিয়া দিলাম, অল্প একটু ভাজাও হয়েছিল, সব মশলাও দিয়া দিলাম। মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষাইও নিলাম। তো এই যে ছোট ছোট গুলায়া মাছগুলা ছিল, ওই মাছগুলা কিন্তু দিয়া দিলাম। নতুন একটা রেসিপি রান্না করতেছি আর কি। এই যে কিছু সিমের বিচি ফ্রিজে ছিল, ওইগুলো আইনা দিয়া দিলাম। আর আজকে সিমের বিচি দিয়া মুখি দিয়া নতুন একটা রেসিপি করলাম আর কি। মাথার মধ্যে যা আইছে তাই রান্না করছি। ভাবলাম যে অল্প পরিমাণ মুখি, তো ডাল রান্না করলে তো একটু তরকারি বেশি একটা হইতো না, এই কারণে যে কিছু সিমের বিচি ছিল ফ্রিজে ওইগুলো দিয়া দিলাম, সাথে কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম। টমেটো গুলো আমি দেশি টমেটো দিছিলাম যাতে একটু টক হয়। তো এদিক দিয়া কষায় কিন্তু ঝোলও দিয়া দিলাম। আমার মতন এইরকম মুখি সাথে টমেটো সাথে মনে করেন সিমের বিচি দিয়া কোনো সময় তরকারি রান্না করছেন অবশ্যই কমেন্ট কইরা কিন্তু বলবেন। আর এই তরকারি রান্না কিন্তু আমার আজকে ফার্স্ট। আমি কোনো সময় মুখির সাথে এই যে সিমের বিচি দিয়ে রান্না করি নাই। তো রান্না কিন্তু কমপ্লিট। আর এদিক দিয়ে অনেক টমেটো ছিল, আমি 2 কেজি টমেটো নিয়েছিলাম। মনে করেন ওই সময় টমেটো গুলা কাঁচাই ছিল, তো ঘরের মধ্যে রাখছি, পরে টমেটো গুলা ফাইকা একেবারে লাল হয়ে গেছে। এইভাবে রাখলে তো এইগুলা ফালানি যাইব, পরে খাওয়া যাইতো না। তখন ভাবলাম যে না, এইগুলা একটু ফ্রোজেন করে রাইখা দেই, পরবর্তীতে সময় টমেটো না থাকবো তখন খাওয়া যাইব। এখানে কিন্তু 2 রকমের টমেটো ছিল, একটা দেশি আর একটা লম্বা ডার্কি, একটা গোল আর একটা লম্বা। তো চলেন এইগুলা ফ্রিজে রাখা যাক। আর আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।